হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। প্রত্যেক দিনের মতো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি। তো আপডেটটা হলো কি, এনপিসিআই কিছু রুলস আমাদের রিসেন্ট লঞ্চ করেছি। তো এই মুহূর্তে ফিনটেক কোম্পানির ওপর সবচেয়ে বড় আপডেট। তো এই বড় আপডেট এর উপর ফিনটেক কোম্পানির উপর কিছুটা হলেও প্রভাব পড়বে। ঠিক আছে, তো নতুন আপডেটটা কি? আপডেটটা হলো না, এনপিসিআই রুলস অনুযায়ী আমরা যখন কাস্টমারের এইপিএস উইথড্রল করি এবং বায়োমেট্রিক দিয়ে টাকা তুলি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করতে হয় না, প্রথমে হচ্ছে আধার নাম্বার আমাদের এন্টার করতে হয় কাস্টমারের, এবং ব্যাংক সিলেক্ট করে কাস্টমারের ফিঙ্গার দিতে হয়। তো এক্ষেত্রে একটু চেঞ্জেস হয়েছে। আমাদের এনপিসিআই নতুন রুলস যেটা এনেছে, রুলসটা হলো যে আমরা কাস্টমারের তো বায়োমেট্রিক লাগাবো, প্লাস সাথে সাথে আমাদের রিটেলারদেরও বায়োমেট্রিক লাগাতে হবে। রিটেলারদেরও আধার নাম্বার এন্টার করে বায়োমেট্রিক লাগাতে হবে প্রসেসটা কমপ্লিট করার জন্য, উইথড্রল প্রসেস কমপ্লিট করার জন্য। তো প্রসেসটা কি, কিভাবে করতে হবে, তো আমরা স্পাইস মানি কোম্পানির তরফ থেকে আমরা দেখাবো কিভাবে, যে স্পাইস মানি আইডি থেকে কিভাবে আপনি এই প্রসেসটি কমপ্লিট করে এই পেসের উইথড্রল করতে পারবেন। তো সেই স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব। তো এটি দেখানোর জন্য আমরা প্রথমে একটি মোবাইলে আমাদের স্পাইস মানি আইডি লগ ইন করে নিচ্ছি। তো স্ক্রিনে যা হবে আমরা পাশে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন কিভাবে স্ক্রিনে আপনি কাজটা করবেন। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার আমরা অন করে দিয়েছি। তো প্রথমে আমাদের স্পাইস মানি অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো অ্যাপটা আমরা আস্তে আস্তে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখুন আমাদের এইপিএস যে অপশনটা রয়েছে, দেখুন এখানে প্রথমে এইপিএস যে অপশনটা রয়েছে, এই এইপিএস অপশনটা আমাদের ওপেন করতে হবে। তো ওপেন করার সাথে সাথে দেখুন আমাদের বায়োমেট্রিক চুজ করতে বলছে। তো অবশ্যই আপনাদের বায়োমেট্রিক যেটা রয়েছে আপনারা বায়োমেট্রিকটা চুজ করে দেবেন। ঠিক আছে, তো বায়োমেট্রিক চুজ করার পর যদি আপনার স্পাইস মানি আইডি সারাদিনের মধ্যে অথেন্টিকেশন না করে থাকেন, এই প্রথম লগ ইন করলেন, তাহলে হচ্ছে আপনাকে আপনার আইডি প্রথমে অথেন্টিকেশন করাতে হবে। যার আইডি তার বায়োমেট্রিক দিয়ে এই পেজটা এনেবল করাতে হবে। তো প্রথমে আমরা আমাদের আইডি এনেবল করে নিচ্ছি। তো আপনাদের যে বায়োমেট্রিক রয়েছে সে বায়োমেট্রিক দিয়ে আপনি প্রথমে অথেন্টিকেশন করিয়ে দেবেন। তো আমাদের বায়োমেট্রিক আমরা কানেক্ট করিয়ে দিলাম। দেখুন ইউর ডিভাইস ইজ রেডি ফর ইউজ। তো কানেক্ট করার পর আমরা প্রসিডের উপর ক্লিক করব। প্রসিডের উপর ক্লিক করলে দেখুন ইন্টার ইউর আধার নাম্বার অফ, নাম দিয়েছে দেখুন অধিকারীর নাম, এবং নিচে অধিকারী আধার নাম্বার দিতে বলছে। তো অবশ্যই এখানে আপনার অধিকারী আধার নাম্বার দিয়ে দেবেন এবং টার্ম এন্ড কন্ডিশনে আই একসেপ্ট ক্লিক করবেন, এবং আপনার বায়োমেট্রিক যেটা রয়েছে বায়োমেট্রিক চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর স্ক্যান ফিঙ্গারে ক্লিক করবেন। আপনার বায়োমেট্রিকটি সাকসেসফুলি জ্বলে যাবে এবং এখানে আপনি অথেন্টিকেশনটি করিয়ে দেবেন। তো সাকসেসফুলি আমাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে। যে ডেলি বেস সিকিউরিটি পাস অথেন্টিকেশন হয় আমাদের আইডি এনেবল করার জন্য। তো এরপরে দেখুন আমরা ক্যাশ উইথড্রল করব। তো এখানে দেখুন সাথে সাথে উইথড্র, মিনি স্টেটমেন্ট, ইনকোয়ারি, ডিপোজিট সমস্ত অপশনই খুলে গেছে। তো আমরা উইথড্রল করব। তো উইথড্রল করার সময় প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে একটি ব্যাংক। উপরে অপশনগুলোর মধ্যে যদি দেখুন ব্যাংক আপনার থাকে তাহলে আপনি সিলেক্ট করতে পারেন, না হলে ভিউ অল ব্যাংকে গিয়ে আপনার যে ব্যাংকে আপনি টাকাটি উইথড্রল করবেন সেই ব্যাংকটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ব্যাংকটি সিলেক্ট করে নিলাম। ব্যাংক সিলেক্ট করার পর দেখুন এখানে অপশন আছে আপনার ইন্টার আধার নাম্বার, আই হ্যাভ এ আধার, না হলে এর পাশে দেখুন আধার নাম্বার। তো এখানে কাস্টমারের আধার নাম্বার আপনাদের বসিয়ে দিতে হবে। তো কাস্টমারের আধার নাম্বার আপনারা এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে দেখুন কাস্টমারের মোবাইল নাম্বার, ইন্টার মোবাইল নাম্বার, অবশ্যই কাস্টমারের একটি ভ্যালিড মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো আমরাও এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার কাস্টমারের বসিয়ে দিলাম, এবং ইন্টার অ্যামাউন্ট, নিচে অ্যামাউন্ট তিনি কত টাকা উইথড্র করতে চাইছেন। তো এখানে ইন্টার অ্যামাউন্টের জায়গায় আমরা একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দিলাম। তো অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে আই একসেপ্ট আধার কনসেন্ট, অবশ্যই এটাতে আপনাদের টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর নিচে দেখুন আপনাদের চেঞ্জ ডিভাইস যদি করতে চান করতে পারেন, না হলে যদি আপনার ডিভাইস ঠিকঠাক থাকে তাহলে ডিভাইসটাই আপনার চুজ থাকলো। তারপরে দেখুন পাশে স্ক্যান ফিঙ্গার। তো স্ক্যান ফিঙ্গারে ক্লিক করে এখানে দেখুন কনফার্ম ইউর ক্যাশ উইথড্রল অফ পেমেন্ট দেখাচ্ছে, আমরা 200 উইথড্রল করছি। তো
তো ব্যাংকও নিচে শো করছে, দেখুন মোবাইল নাম্বার এবং আধারের লাস্টের 4টা ডিজিট শো করছে। জাস্ট কনফার্মের উপর ক্লিক করুন। কনফার্মের উপর ক্লিক করলে কাস্টমারকে বলুন তার ফিঙ্গার বসাতে। তো আমরা এখানে সাকসেসফুলি আমরা ফিঙ্গার বসিয়ে দিলাম। তারপরে যে দেখুন অপশনটা এসছে আমাদের নিউ চেঞ্জ ইন এইপিএস। তো এইপিএস এর যে আজ পার নিউ এনপিসিআই গাইডলাইন্স ফর এভরি ক্যাশ উইথড্রয়াল ট্রানজ্যাকশন ইউ হ্যাভ টু কনফার্ম ইউর আইডেন্টিটি। তো অবশ্যই এখানে হচ্ছে আপনার যে কথাটি বলতে চাইছে, যে নতুন রুলসটি এনেছে, রুলসটি হচ্ছে আপনার প্রত্যেকটা বিসিকে অবশ্যই ট্রানজ্যাকশনটি কমপ্লিট করাতে গেলে আপনার অথেন্টিকেশন কমপ্লিট করাতে হবে। তো এখানে ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করার পর দেখুন টু কমপ্লিট দিস ট্রানজ্যাকশন অথেন্টিকেট ইয়োরসেলফ, মানে যার আইডি, যে বিসি অ্যাকাউন্ট যার নামে রয়েছে, তো তাকে এখানে অধিকারী আধার নাম্বার আবার এন্টার করতে হবে। তো অধিকারী আধার নাম্বার এন্টার করার পর এখানে টার্ম এন্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করতে হবে। যদি ডিভাইস ঠিক থাকে ডিভাইস আপনি ঠিক রাখতে পারেন, না হলে ডিভাইস আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর দেখুন স্ক্যান ফিঙ্গারের উপর আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলে সাথে সাথে এখানে কিন্তু এজেন্ট বায়োমেট্রিক দেবে। তো এজেন্টের বায়োমেট্রিক সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর দেখুন আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেল। তো এইভাবে আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল কমপ্লিট হয়ে গেল। তো আপনারা বুঝতে পারছেন আমাদের এনপিসিআই থেকে নতুন গাইডলাইন যেটা এসেছে, কি এসেছে এবং স্পাইস মানিতে কিভাবে লাগু হয়েছে, কিভাবে পরপর স্টেপে আপনি কাজ করতে পারেন, এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরলাম। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। অবশ্যই একটু কমেন্ট করবেন যাতে আমরা মোটিভেট হই যে নেক্সট ভিডিও কি আনবো, কি টাইপের ভিডিও হতে পারে। এই টাইপের আপনারা কমেন্ট করতে পারেন কি ভিডিও করলে আপনাদের ভালো হয়। ঠিক আছে, তো এইখানেই আমরা ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।